আজকে আমি আপনাদের দেখাবো কোয়েল পাখি পালনের সবচেয়ে কঠিন একটা দিক। তো কয়েকটি দিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এবং যার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় নাই এবং আপনারা আমাকে একটু পর দেখবেন তখন আমার শরীর একদম বেশি খারাপ হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোয়েল পাখির সবচেয়ে কষ্টকর দিকটা আমরা মেইনটেইন করি বা আমি মেইনটেইন করি আরকি। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাখির খাঁচা কিভাবে পরিষ্কার করতে হয় বা এটা যে কতটা কষ্টকর এটা তেমন একটা কেউ বলে না। এখন আমার পাখির খাঁচাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। সঙ্গে শুধু খাঁচা না, আমার পুরো বারান্দাটাই অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি বর্তমানে একা রয়েছি, বাসায় কেউ নেই, যার কারণে আমাকে এই মোবাইলে রেকর্ড করতে হচ্ছে। আমার মেইন মোবাইলটা বর্তমানে আমার হাতের কাছে নেই। তো আমি আমার পাখিগুলোকে ১ম এ বের করে দিলাম। কারণ এদেরকে বের না করলে খাঁচাগুলো আমি কিভাবে পরিষ্কার করব? তাদেরকে বের করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাখিগুলোর মধ্যে একটু অস্থিরতা ভাব চলে এসছে। আমি এটা নিয়ে একটু পর বলতেছি। তো আমি খাঁচাগুলোকে নিলাম এবং আমি একটু পরিষ্কার করার পর তাদেরকে একটু পানি-টানি দেওয়ার পর আমি সুন্দর করে খাঁচাটা নিয়ে আমাদের বাথরুমে চলে আসলাম। আমি আমাদের কমন বাথরুমে আসলাম কারণ এই বাথরুমে ধুলে একটু বেশি ভালো হবে। কারণ অন্য বাথরুমে দিলে আমার আম্মু আমাকে ঘর থেকে বের করে দিবে। তো আমি এখানে আসার পর দেখতেছেন যে এটা খুবই নোংরা একটা ব্যাপার-স্যাপার এবং খুবই অদ্ভুত। তবে হ্যাঁ, আপনি যদি কোন রকমে নিজেকে কন্ট্রোল করে করতে পারেন তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেছেন যে আমি সবগুলো কিন্তু ধুয়ে ফেললাম। তো ধোয়ার প্রসেস শেষ। এবার আমি আসলাম আমার বারান্দায়। এখন বারান্দায় দেখতে পাচ্ছেন যে খুবই ময়লা হয়ে গিয়েছে এবং এটা আমারও দোষ যে আমি কেন প্ল্যানিং করে করতে পারিনি। এবং আপনারা যদি আমার ১ম ভিডিও দেখেন তাহলে দেখবেন যে আমি খুবই সুন্দর করে বারান্দাটা রেখেছিলাম। কিন্তু এরপর আস্তে, আস্তে খুবই বাজে হয়ে গিয়েছে। তো যার কারণে আমি আমার বারান্দাকে একটু পরিষ্কার করা শুরু করছি। আপনারা দেখতেছেন যে এখানে খুবই ময়লা হয়েছে। এখন আমি যেটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা যারা কোয়েল পাখি পালন করেন তারা কখনোই ভুলে একটা কাজ করবেন না যেখানে আমি করেছি। সেটা হলো কি আপনার নতুন পাখিগুলোকে একসঙ্গে রাখবেন না। আমি এটা কি জন্য বলতেছি এটা আপনারা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন। আমার খুবই আশঙ্কা লাগতেছে যে এমনটা হবে। তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার পাখিগুলো কেমন অস্থির হয়ে যাচ্ছে বেশি এবং খুবই লাফালাফি করছে। একজন আরেকজনকে কেমন করছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সরিয়ে ফেলার একটা উদ্বেগ। কিন্তু আমার কাছে তো কোনো খাঁচা না এখন। এবং আমরা আজকে রাতেই ট্রেনে উঠবো। তো এজন্য আমি ঠিক বলতে পারতেছি না যে কিভাবে এটাকে সামলাবো। তবে হ্যাঁ, আমরা আগামী ৩ দিনের মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ। তখন আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং আমি আপডেট আপনাকে জানিয়ে দিব। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার পাখিগুলো কিন্তু সবগুলো একদম একই সাইজের হয়ে গিয়েছে। তাও আমি বুঝতে পারতেছি কোনগুলো ছোট, কোনগুলো বড়। তবে আপনারা হয়তো না বুঝতে পারেন। তো আমি আবারও বলতেছি যে নতুন পাখি যদি কখনো আনেন, এটা হোক শখের বশে কিংবা হয়তো আপনি নিজের ইচ্ছায় কিনছেন, তাও কখনো একসঙ্গে রাখবেন না। কারণ হতে পারে আপনার পাখিগুলো অনেক ভালো কিন্তু একটা সময় গিয়ে আচরণ অনেক ভিন্ন হয়ে যেতে পারে। যেটা আমি ইদানিং খেয়াল করতেছি এবং আজকে একটু বেশি খেয়াল করতেছি। তো আমরা আজকে রাতে চলে যাবো বেড়াতে। তো এইজন্য আমি বলতে পারতেছি না যে এগুলো আমি কখন সরাবো। তো আমি আগামী আপডেটে বলব যে কি হয়েছে না হয়েছে। তবে আমার খুবই ভয় লাগছে যে হয়তো ভবিষ্যতে অনেক খারাপ কিছু হতে পারে এবং উপরওয়ালা আমাদের সহায় করুক, আমার পাখিগুলোকে সহায় করুক। তো এটাই ছিল আমার আজকের আপডেট। আপাতত ডিম ফোটানোর বা এরকম কোনো আপডেট আমরা আনিনি। যখন আমি আনবো বা যখন বাসায় একটু পরিস্থিতি তেমন হবে যে হ্যাঁ, বাসা থেকে রাজি হয়েছে, তখন আমি করার ট্রাই করব। এবং আমি ভিডিও শেষ করে একটা কথা বলি যে এসব ক্ষেত্রে সাহায্য কিন্তু দরকার হয়। যেমন আমি কয়েকদিন অসুস্থ ছিলাম যার কারণে আমার আম্মু সকালবেলা উঠে তাকে খাবার দেওয়া, পানি দেওয়া এগুলো করেছে। তিনি কিন্তু এগুলো কখনোই করেন নাই বা তিনি এগুলো জানেন না কিভাবে করতে হয়, তাও করেছে। যেখানে আমার অসুস্থ থাকার কারণে আমার নিজের একটু গন্ধ লাগে সেখানে আমার আম্মু গিয়েছে এবং আমার আব্বু অনেক সাহায্য করেছে। এবং আমি ট্রাই করতেছি এটাকে ছাদে নিয়ে যাওয়ার। কিন্তু এখন যেহেতু আমরা থাকবো না কয়েকদিন তো বলতে পারতেছি না। তো আপনারা যদি আমার আগামী আপডেটগুলো ফলো করতে চান এবং যদি আমার আর এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, অনেক, অনেক ধন্যবাদ সিটি নেক্সট বিডির সঙ্গে থাকার জন্য এবং আমি রয়েছি শাহরিয়ার। তো এটা ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।